গাজার ফিলিস্তিনিরা অবিশ্বাস্য দৃঢ়তা দেখিয়েছে। ২০ মাস ধরে তারা নিষ্ঠুর পরিস্থিতির মধ্যে বাস করছে, তবুও তারা মাতৃভূমি আঁকড়ে থাকতে চায়। ইসরায়েলের হামলা আরও ভয়াবহ মাত্রায় বেড়েছে। তারা এমনকি ত্রাণ বিতরণের কেন্দ্রগুলোতেও হামলা চালাচ্ছে। এখন যেসব বেসামরিক ফিলিস্তিনিরা ঘরবাড়ি ছেড়ে যেতে অস্বীকার করছে, তাদেরকেও টার্গেট করা হচ্ছে। ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরও ইসরায়েলিদের সব চেষ্টা উপেক্ষা করে ফিলিস্তিনিরা মাটি আঁকড়ে আছে। তাদের মনোবল অনড়। ইসরায়েলি বর্বরতার মাত্রা বাড়ার পরও তাদের অবস্থান বদলায়নি। এই প্রতিরোধ শক্তির শিকড় রয়েছে মাটির সাথে তাদের গভীর সম্পর্কের মধ্যে। বহু দশক ধরে ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে উৎখাতের ষড়যন্ত্র চলছে। তারাও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তাদের দৃঢ় মনোবলের কারণে ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনা এখনও পূরণ হয়নি। হারেস পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ ফিলিস্তিনি তাদের বাড়িতে ফিরতে চায়। স্থায়ী নির্বাসনের ধারণাকে তারা পুরোপুরি প্রত্যাখ্যান করছে। এখানে ফিলিস্তিনিরা ইসরায়েলিদের চেয়ে দারুণভাবে আলাদা হয়ে গেছে, কারণ ইরানের হামলায় ইসরায়েলিরা দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে গেছে। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে ইরান যে পাল্টা হামলা চালিয়েছে, সেটা বহু ইসরায়েলিদের জীবনকে অসহনীয় করে দিয়েছে। ইসরায়েলি নাগরিক, দ্বৈত নাগরিক, এমনকি পর্যটকরাও ইসরায়েল ছাড়তে মরিয়া হয়ে উঠেছে। দেশ থেকে বের হওয়ার জন্য তারা অনেকে সাগর পথে পালাচ্ছে, অনেকে উদ্ধার বিমানে দেশ ছাড়ছে। এই পরিস্থিতি শুরু হয়েছে ২০২৩ সালের ৭ই অক্টোবর। অনেকের কাছে ইসরায়েল বাসের অযোগ্য হয়ে গেছে। ভয়, অস্থিতিশীলতা আর রাজনৈতিক অস্থিরতা তারা আর সহ্য করতে পারছে না।